অনেকে বলে কীর্তন কি শোনো গো তোমরা, কীর্তন যে কি আমার মাথায় কিছু ঢোকে না। ওমা অনেক মায়েরা বলে কিছু বুঝতে পারি না, কীর্তন যে কি শুনবো কিছুই বুঝি না। কিন্তু আজকে এত সুন্দর করে পদাবলী ভেঙে ভেঙে বুঝিয়ে বলবো, যে মায়েরা শুনতে এসেছেন আর যে মায়েরা কালকে আসেনি, আজকে কালকে গিয়ে আপনারা যেন বলতে পারেন যে কি লীলাটা হয়েছিল যদি জানতে চান। হরি বল। প্রত্যেকটা জিনিস আমি ভেঙে ভেঙে বলবো যদি আপনারা মন দিয়ে আস্বাদন করেন। কৈলাস পর্বতী হর পার্বতী যুগলে বসে আছেন। হঠাৎ পার্বতী লক্ষ্য করলেন কি দেবাদিদেবীর এই দক্ষিণ নয়ন মানে ডান চোখ দিয়ে জল পড়ছে। চমকে উঠলেন পার্বতী, এ কি স্বামী তুমি কাঁদছো? বলো না স্বামী তুমি কেন কাঁদছো, আমার কাছে লুকিও না, আমি তোমার সহধর্মিনী, তোমারই পাশে বসে আছি। বলো স্বামী তোমার আরেক নাম মহানন্দ, তুমি সব সময় আনন্দে থাকো বলে তোমার ভক্তরা তোমাকে মহানন্দ বলে ডাকে। তোমার আরেক নাম পঞ্চানন্দ, তুমি এক মুখে নও পাঁচ মুখে ভগবানের গুণ কীর্তন করো বলে ভক্তরা তোমায় পঞ্চানন্দ বলে। বলো স্বামী বলো আজ কেমন তোমার মনে দুঃখ জমেছে, তুমি কোন কষ্টে কোথায় আঘাত পেয়েছো, আমি কি তোমার চরণে কোনো অপরাধ করেছি স্বামী? বলো তুমি কেন কাঁদছো, একটিবার আমায় খুলে বলো কেন কাঁদছো। ভক্তিমতী মায়েরা ভোলানাথ বললেন, দেখলে পার্বতী আমি যত ভাবি সবাইকে লুকাতে পারি, যত মনে করি তোমার কাছে আমি লুকাতে পারি না পার্বতী, তুমি ঠিক ধরে নিয়েছো। সত্য সত্যই আমি কাঁদছি, তুমি হলে আমার সত্যিকারের সহধর্মিনী, তুমি হলে আমার সত্যিকারের অর্ধাঙ্গিনী। ভক্তিমতী মায়েরা আজকে ভোলানাথ পার্বতীকে বলছি তুমি হলে আমার সহধর্মিনী, তুমি হলে আমার অর্ধাঙ্গিনী। এই হরিবাসরী যারা আমরা উপস্থিত হয়েছি, ও মা আমারও স্বামী আছে, আমিও কারো স্ত্রী হয়েছি, আপনারাও কারো স্ত্রী হয়েছে। স্ত্রী হওয়া সহজ, বউ হওয়া সহজ, ওয়াইফ হওয়া সহজ, কিন্তু সহধর্মিনী অর্ধাঙ্গিনী হওয়া বাবা ঠাকুর মুখের কথা নয় মা। ভক্তিমতী মায়েরা এই আমাদের মতন নারীরা কি কোনোদিন সহধর্মিনী হতে পারবে? সহধর্মিনী কাকে বলে গো? এই হরিবাসর থেকে যারা রাত্রি জেগে হরি কথা আস্বাদন করছেন, দুটো কথা বাড়ি বয়ে নিয়ে যান। সহধর্মিনী কাকে বলে? স্বামী যদি অসৎ সঙ্গ করে, স্বামী যদি কুপথে যায়, যে স্ত্রী তাকে কুপথ থেকে সুপথটা চিনিয়ে দেবে, ওগো এই কাজটা করো না, তোমার জন্য ভালো হবে না, কুপথ থেকে যদি সুপথটা দেখিয়ে দেয় সেই হলো সহধর্মিনী। আর অর্ধাঙ্গিনী স্বামী যা করবি তার হাতে হাতে জগিয়ে দেবে। যে স্বামীর মন বুঝতে পারি যে আমার স্বামী, আমি কোনটা ভালো করলে আমার স্বামীর ভালো লাগবে, কোনটা খারাপ করলে আমার স্বামীর খারাপ লাগবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। আজকে মহাদেব মা পার্বতীকে বলছি তুমি হলে আমার সত্যিকারের অর্ধাঙ্গিনী। তুমি ধরে ফেলেছো পার্বতী, আমি সত্য সত্যি কাঁদছি। বলো স্বামী তুমি কেন কাঁদছো, শুনবে, শোনার জন্যই তো আমি আগ্রহী আছি, বলো তুমি কেন কাঁদছো। জানো পার্বতী আমি যার নাম এক মুখে নয় পাঁচ মুখে করি, শিবের গুরু হলো রাম আর রামের গুরু হলেন শিব, একথা সবাই জানেন বাবা, আমি বলিনি, শাস্ত্র বলছে। বলে শোনো পার্বতী, আমি আমার এই দক্ষিণ দিকটি আমার গুরু রামচন্দ্রকে আমি সমর্পণ করেছি,
তাই সেই রামচন্দ্র আজ পঞ্চবটি বনে তার প্রিয় পত্নী ওই রাক্ষস রাজ রাবণ তার সীতাকে হরণ করেছে। আর সীতাকে না পেয়ে আমার গুরু রামচন্দ্র, হা সীতা কোথায় গেলে সীতা, একবার দেখা দাও সীতা বলি রোদন করছে। বলো পার্বতী, যার নাম আমি এক মুখে নয় পাঁচ মুখে করি, সে যদি আজকে কাঁদি আমি কি স্থির থাকতে পারি পার্বতী বলো? তাই তো রামচন্দ্রের দুঃখে আমারও চোখ দিয়ে জল পড়ছে পার্বতী। এত বড় গভীর তত্ত্বের কথা মা পার্বতী বুঝতে পারলেন না। ভক্তিমতী মায়েরা অট্ট হাসি হাসলেন। অহংকারে কি বললে স্বামী? হাসি পাচ্ছি আমার। আরেকবার বলো। ও তুমি যার নাম করো ওই রামচন্দ্র আর পঞ্চবটি বনে যে কাঁদছে রামচন্দ্র, এই দুই রামচন্দ্র কি একই রামচন্দ্র? ভোলানাথ বললেন হ্যাঁ পার্বতী, আমি বিশ্বাস করি না। বলে শোনো, না না স্বামী আমি বিশ্বাস করি না, আমি কিছুক্ষণের জন্য হলেও আমি পরীক্ষা করতে যাব। ভোলানাথ বললেন পার্বতী এমন ভুল তুমি করো না, তুমি ভুলে যাচ্ছ তুমি কার গুরুকে কাকে পরীক্ষা করতে যাচ্ছ। কিন্তু মহাদেবীর আদেশ অবজ্ঞা করি মা পার্বতী ভক্তিমতী মায়েরা কি করলো দেখুন। যখন মানুষের মনে অহংকার আসি তার কি পরিণতি হয়, বুদ্ধি নষ্ট হয়। আর বুদ্ধি নষ্ট হলেই ক্রোধ থেকে বুদ্ধি নষ্ট হয়ে যায়, তখন তার কোনো কিছু কাজ সে ঠিক করে করতে পারে না। আজ মা পার্বতীরও ঠিক সেই দশা হলো। স্বামীর কথা অবজ্ঞা করি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সীতার রূপে সজ্জিত করি, সীতার নকল ধরে রূপ ধরে চলে গেল পঞ্চবটি বনে, যেখানে রামচন্দ্র ভগবান সীতা মাকে অন্বেষণ করছে। কোথা গেলে সীতা, একবার দেখা দাও সীতা, একবার দেখা দাও, একবার দেখা দাও তোমার এই রামচন্দ্রকে, একবার দেখা দাও। আর দেখতে পেলেন কি ছদ্মবেশী পার্বতী কি অনুজ লক্ষণ। ভক্তিমতী মায়েরা লক্ষণ দেখতে পেলেন ঠিকই কিন্তু চিনতে পারলেন না। তত্ত্বটা কি? এর মধ্যে একটা গভীর তত্ত্ব লুকিয়ে আছে। লক্ষণ চিনতে পারলেন না কেন? কারণটা কি না, লক্ষণ কখনো সীতা মায়ের মুখ দর্শন করতেন না। কেন? বৌদি জ্ঞানে সম্মান করতেন না, মা জ্ঞানে সম্মান করতেন। তাই লক্ষণ সদা সর্বক্ষণ ওই সীতা মায়ের চরণ দর্শন করতেন। তাই আজকেও চরণ দর্শন করে প্রতিদিনের মতো ভাবছি আমার জানকী মা এসেছে। লক্ষণ চিনতে পারলেন না ভক্তিমতী মায়েরা। আরে রামচন্দ্র যখন কোথায় সীতা, কোথায় গেলে সীতা, দেখা দাও সীতা যখন করছি, গাছের আড়াল থেকে ওই ছদ্মবেশী পার্বতী সব দেখছি। আর হঠাৎ বেরিয়ে এসে বলছি এই তো আমি এসে গেছি, এই তো আমি এসে গেছি, শোনো শোনো, এই তো আমি এসে গেছি, এই তো আমি এসে গেছি, তোমায় আর কাঁদতে হবে না গো, এই তো আমি এসে গেছি, আর কাঁদতে হবে না গো, এই তো আমি এসে গেছি। ও স্বামী আর কেঁদো না, আর কেঁদো না। আমি তো গাছের আড়াল থেকে দেখছিলাম যে তুমি আমায় কত ভালোবাসো। ও মা তুমি আমায় এত ভালোবাসো? কে বলছে মা? ছদ্মবেশী পার্বতী। অমনি রামচন্দ্র হাত জোড়ো করে বলছে ও গো মা পার্বতী, বলি আমার গুরুদেব ভোলানাথ ভালো আছেন তো? চমকে গেছে। কি বলি তুমি আমায় চিনলে কেমন করে? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা লক্ষণ চিনতে পারলো না ঠিকই, কিন্তু যিনি ঈশ্বর পরম কৃষ্ণ, পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, বিগ্রহ অনাদির আদি গোবিন্দ, গোবিন্দ সর্বকারণ কারণ, লক্ষণ চিনতে পারল না
কিন্তু যিনি পরমাত্মা রূপে গোবিন্দ প্রত্যেকটা জীবের মধ্যে বিরাজমান, তার কাছে কি কোনো গোপন রাখা যায় গো? রামচন্দ্র বলে, শোনো মা পার্বতী, আমি তোমার দুটো ভাবে তোমাকে চিহ্নিত করতে পেরেছি। এক, তুমি আমার সীতা নও। কেন জানো? আমার সীতা কোনোদিন আমার সম্মুখ পানে এসে দাঁড়ায় না, আমার পশ্চাৎ ভাগে পেছনে থাকে। এক। আর দুই, ভক্তিমতী মায়েরা বলি আশ্বিন মাসি প্যান্ডেলে প্যান্ডেলে দুর্গা ঠাকুর দেখতে যান, বলি যান তো দুর্গাপুরে, টোটো করে যাও না? বলি মা দুর্গা মায়ের কটা নয়ন গো? 20টা। ভালো ঠাকুর দেখেছে, মানে 10টা হাত, মানে ভেবেছে চোখটাও 20টা হবে। ও মা কটা গো? বলুন কটা? হ্যাঁ মা ঠিক বলেছে, কটা? 3টি গো, 3টি। 3টি। ও মা নিশ্চয়ই বাড়ির দেয়ালে রাম সীতার ক্যালেন্ডার আছে, ফটো আছে, সীতা মায়ের ফটো দেখেছেন? সীতা মায়ের কটা নয়ন? কটি? 2টি গো, 2টি। হরি বল। অমনি রামচন্দ্র বলছে, মা তুমি আমার সীতা নও, তুমি তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সীতার রূপে সজ্জিত করেছো ঠিকই, কিন্তু তোমার কপালে এই ত্রিনয়ন তুমি ঢাকাতে পারোনি মা, তুমি ধরা পড়ে গেছো। তুমি আমার সীতা নও, তুমি হলে আমার গুরুপত্নী মা পার্বতী। হরি হরি বল। মা পার্বতীর মস্তকটা নিচু হয়ে গেল। অমনি রামচন্দ্র বলে, লজ্জা পেও না মা, তুমি লজ্জা পেও না, তুমি ক্ষণিকের জন্য হলেও তুমি বিষ্ণুপত্নী রূপ ধারণ করেছো, তোমার হৃদয়ে বিষ্ণুপত্নী প্রেম সঞ্চার হয়েছে। তবে তোমার এই মনের বাসনা আমি আজকে পূর্ণ করতে পারবো না। তবে শোনো মা, আগামী দাপর যুগে যমুনার সন্ধিক্ষণে আমি রাধারানীকে নিয়ে যত নিষ্কাম লীলার প্রকাশ ঘটাবো, তুমিই হবে আমার সেই লীলার সহায়কারিণী। তোমার নাম কি হবে জানো? শোনো মা, আমি বলছি রামচন্দ্র, আমি তোমায় কথা দিচ্ছি, তোমার নাম কি হবে জানো? তোমার নাম হবে যোগ মায়া। যোগ মায়া। তোমার নাম হবে যোগ মায়া। যোগ মায়া। তোমার নাম হবে যোগ মায়া। যোগ মায়া। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই ভগবানের ইচ্ছাতেই দাপর যুগী মহামায়া যোগমায়া শ্রীকৃষ্ণের প্রত্যেকটা লীলাতেই সহায়ক কারণের রূপে থাকে। হরি বল। এদিকে পার্বতী মা কৈলাস পর্বতে গেলেন, ঠিক সেই সময় স্বর্গ রাজ্য থেকে হাতে লইছে বীণা আর মুখে ভগবানের নাম গাইতে গাইতে আসছে কি দেবর্ষি নারদ। ওমা নারদ নাম গাইছে, আমরাও গাইতে পারি। ওমা গাইবেন তো সবাই মিলি? মায়েরা উলুধ্বনি, বাবারা হরিধ্বনি। হরে বীণা যন্ত্র। নারদ বলছি, শুনবি না? অন্যদিন যেমন বাজিস বাজিস, আজকে একটু ভালো করে বাজিস। কেন জানিস? আজকে যার কাছে যাব এক মুখে নয় 5 মুখে নাম করে, একটু ভালো করে গাইবি। কেমন? হরে বীণা যন্ত্র বলে রাম নাম মন্ত্র। হরি বল, হরি বল, হরি বল। রাম নাম ছাড়া জীবে কোন গতি নাই। উলুধ্বনি। ওনে বিনা যন্ত্র বল রাম নাম মন্ত্র। রাম নাম ছাড়া জীবের কোন গতি নাই। উলুধ্বনি। রাম নাম লহ মুখে জীবন যাবে সুখে। হরি বল। রাম নাম লহ মুখে জীবন যাবে সুখে। এই
হরি বল রাম নাম হরি বল হরি বল লহ মুখে জীবন যাবে সুখে হরি বল রাম নাম লহ মুখে জীবন যাবে সুখে হরি বিনা যন্ত্র বল রাম নাম মন্ত্র রাম নাম ছাড়া জীবে কোনো গতি নাই হরি বল হরি বল ওরে বিনা যন্ত্র রাম নাম মন্ত্র রাম নাম ছাড়া জীবে কোনো গতি নাই রাম নাম ছাড়া জীবের কোনো গতি নাই রাম নাম ছাড়া জীবের কোনো গতি নাই কৈলাসপতি ভোলানাথ কি জয় পার্বতী পতি শিব শম্ভু কি জয় কৈলাসপতি দেবাদিদেব মহাদেব কি জয় নারদ মুনি প্রণাম জ্ঞাপন করলো ভক্তিমতী মায়েরা শিবের সঙ্গে নারদের সম্পর্কটা কি ও মায়েরা রান্না বান্না করেন তো বলে এটা আবার কেমন বোকা বোকা প্রশ্ন মেয়ে হয়েছি রান্না করব না হ মা এখন মায়েরা রান্নাটা অনেক কম করছে হরি বল কেন অঙ্গনওয়াড়ি আছে হ্যাঁ লক্ষ্মীর ভান্ডার আসছে পয়সার কি অভাব হরি বল অনেক দাদা ভাইরাও রান্না করছে না না মায়েরা রান্না করে আচ্ছা বলুন তো মা ব্যঞ্জনে কি যতই আপনি দামি দামি মশলাপাতি দেন না কেন কোন জিনিসটা না দিলে ব্যঞ্জন সুস্বাদু হয় না লঙ্কা গুঁড়ো গো লঙ্কা গুঁড়ো ও মা তুমি রান্না করো নাকি গো হ্যাঁ হ্যাঁ করি ভালো অভিজ্ঞতা লঙ্কা গুঁড়ো না দিলে নাকি রান্না টেস্ট হয় না 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 মনে পড়েছে কি হলুদ গো হলুদ আরে জিরা না না মনে পড়েছে লবণ গো লবণ হ্যাঁ ও মা আপনি যদি লক্ষ টাকারও দামি দামি মশলাপাতি দেন না কেন যদি ব্যঞ্জনে 5 টাকার লবণটা না দেন না ওই লাখ টাকার মশলারও কোনো টেস্ট পাবেন না যদি লবণটা না থাকে ঠিক তদ্রূপ লীলার মধ্যে যদি নারদ মুনি না থাকে ঝগড়াটা লাগাবে কে গো হ্যাঁ তাই আজকে নারদ মুনি এসেছে ভক্তিমতী মায়েরা অনেক মা দেখছি ঘুমে ঢুলছো হ্যাঁ বলি মা ঘুম পাচ্ছে নাকি গো তাহলে কি ঘুম ছাড়ানোর একটা ক্যাপসুল দেবো নাকি হ্যাঁ হরি বল ঔষধ না দিলে ঘুমে ঢুলতে ঢুলতে কীর্তন শুনবেন হ্যাঁ সকাল হলে বলো বা কি যে বন্দিরা কীর্তন করলো কিছুই বুঝতে পারলাম না হ্যাঁ নোনা নোনা কীর্তন হয়ে যাবে হরি বল জয় রাধে ও মা আগে ঘুম ছাড়াই নাকি আগে ঘুমটা ছাড়াই তারপরে বাকি লীলা হবে ভক্তিমতী মায়েরা আমি পেছনের কিছু মাকে দেখছি একবার এদিকে একবার একদিকে পেছনে থাকলে মাথায় তো ঠোকা হরি বল ও মা জয় রাধে ও মা একটা ভালো মূল গান ছিল কীর্তন করে ছোট্ট করে বলি আগে ঘুম ছাড়াতে হবে জয় রাধি এদিকে বলছে না 1টা বেজে গেছে লীলা শুরু করো আচ্ছা ঠিক আছে কালকে হবে ঠিক আছে জয় রাধি ও মা নারদের সঙ্গে শিবের সম্পর্কটা কি মামা ভাগ্নে বলি মামা বড় না ভাগ্নে বড় হ্যাঁ ভাগ্নে বড় মা ঠিক বলেছেন ভাগ্নে যদি বড় হয় বুদ্ধিটা কার বেশি হবে ভাগ্নে অমনি যেই না প্রণাম করেছি ভোলানাথ বললেন নারদ আমার কৈলাস পর্বতী হঠাৎ কি মনে করি নারদ রেগে গেছে মামা ভাগ্নে এসেছে কোথাও বড় বড় রসগোল্লা দেবে জল দেবে তা নয় কি জন্য এসেছো বলে আমি কি আসতে পারি না আমি ভাবলাম একটু কৈলাস পর্বতী মামা মামি কেমন আছে একটু দেখে আসি না কি জন্য এসেছো রাগ করো না রাগ করো না রাগ করো না নারদ শোনো না তুমি তো আমার ভাগ্নে তুমি ঢেকিতে করে স্বর্গ মত্ত পাতাল ঘুরে বেড়াও বলি এই মুহূর্তে বলি আমার শ্বশুর বাড়ির কোনো আপডেট মানে
কোনো খবর যদি নিয়ে এসছো, যেই না বলেছে মা কোনো খবর, অমনি নারদ বলে হে তো মেঘনা চাইতেই জল। এ তো মেঘনা চাইতে জল। বলে আমি মনে মনে চিন্তা করছিলাম কি নিয়ে শুরু করব, এ তো মামাই শুরু করে দিয়েছে। ও মা, কৃষ্ণ নাম হরি নামে বড়ই মধুর, বড়ই মধু। যে জন কৃষ্ণ ভজে সে হয় কি চতুর। আজকে নারদমণির চতুরতা দেখুন। বলে মামা, আমার কাছে কি আর খবর না থাকে গো? তোমার শ্বশুর বাড়ির খবর বলে কথা আছি, কিন্তু বলতে পারবো না। কেন 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 বলতে পারবে না কেন? বলে বললে তোমার ভালো লাগবে না শুনলে। বাবা ঠাকুর, যদি আপনার শ্বশুর গ্রামের লোক এসে আপনাকে বলে খবর আছে, সাসপেন্সে রেখে দেয়, বলে বলতে পারবো না, ভালো লাগবে না, আপনার আগ্রহটা বাড়বে না কমবে? আগ্রহটা আরো বাড়বে শোনার জন্য। শিব বলছে শোনো, আমি বলছি কি খবর এনেছো আগে শোনাও। বলে মামা শোনো, দোষ দিও না, তুমি বলছো বলে বলছি। দক্ষ রাজাই করেছেন যজ্ঞ। তোমার শ্বশুর দক্ষ রাজা যজ্ঞ করছে। বলে ভালো তো, ক্ষতি কি? বলে শোনো, শান্তি পাবার আসে উলুধ্বনি। দক্ষ রাজা করেছেন যজ্ঞ, শান্তি পাওয়ারে আসে। ভুবন করেছেন নিমন্ত্রণ, তুমি শুধু বাদে। হরিবল। বাবা নারদ অতি উত্তম, অতি উত্তম। আমার শ্বশুর মশাই যজ্ঞ করছি, ত্রিভুবনকে ডেকেছি। বাহ, এর থেকে আনন্দের বিষয় আর কি হতে পারে? বলে মামা বাকিটা শোনো, আনন্দ পরে করবে। শোনো, তোমায় নিমন্ত্রণ করেননি প্রভু, তোমার নিমন্ত্রণ করেনি প্রভু, তোমার নিমন্ত্রণ করেননি প্রভু, তোমার নিমন্ত্রণ করেনি প্রভু। বেছে বেছে তোমায় বাদ দিয়েছে, তোমার নিমন্ত্রণ করেনি প্রভু, বেছে বেছে তোমায় বাদ দিয়েছে। হরিবল। তোমার নিমন্ত্রণ করেনি প্রভু। বলে অতি উত্তম, অতি উত্তম। নারদ বাহ বাহ বাহ। বলো কি নেবে? এ কি খাবি, কি খাবি, বল বল বল। বলে মামা তোমায় নেমন্তন্ন করেনি। নারদ বলছে কেন করবে? তোমায় নেমন্তন্ন করেনি। শিব বলছে কেন করবে? আমার মতন জামাই কি কোন শ্বশুর নেমন্তন্ন করে অপমানিত হবে? আমি শ্মশানে থাকি, ছাই ভস্য মাখি, ভূত পেত নিয়ে বাস করি, আর বাঘ ছাল পড়ি, আমায় নেমন্তন্ন কে করবি? শ্বশুর মশাই নেমন্তন্ন করেনি, ঠিকই করেছে। নারদ চিন্তা করলে এটা কি হলো? আমি চিন্তা করলাম শ্বশুর মশাই যজ্ঞ করছি, জামাইকে বাদ দিয়েছি, জামাই কথা রেগে উগ্র থেকে উগ্র ভৈরব হবে। এ তো দেখি ভোলেনাথের কিছুই হলো না। আবার মনে মনে চিন্তা করছে আমার নামও নারদ, আমি ছেড়ে দেব না। অমনি মহাদেব বলছে শোনো নারদ, আমায় নেমন্তন্ন করেনি, এতে আমার বিন্দু মাত্র কোনো দুঃখ নাই, কিন্তু শোনো নারদ, আমার ভয়টা কোথা জানো? আমার সতী যখন শুনতে পাবি যে তার পিতা সবাইকে নেমন্তন্ন করেছে, শুধু তাকে বাদ দিয়েছে, শোনো গো নারদ মুনি, তোমায় বলি কানে কানে গো, শোনো ওগো নারদ, তুমি আমায় বললে ভালো করলে, কিন্তু এই দক্ষ যজ্ঞের কথা আমার সতী নাহি শোনে গো, সতী নাহি শোনে। হরিবল। দক্ষ যজ্ঞের খবর
সতী নাহি শোনে আমার সতীর কানে দিও না খবর। আমার সতীর কানে দিও না খবর। সতী যে বড় অভিমানিনী, আমার সতীর কানে দিও না খবর। সতী যে বড় অভিমানিনী, আমার সতীর কানে দিও না খবর। ভক্তিমতী মায়েরা, নারদ বলছে তুমি যতই না বলো মামা, আমার নাম নারদ, আই এম নারদ। আমি যেটা বলি সেটা আমি করেই ছাড়ি। এটা মনে মনে চিন্তা করছি। চিন্তা করতে করতে হঠাৎ ডাক দিয়ে বলছে মামা, ও মামা। কি হলো কি? বলে মামা বলছিলাম কি, এতদিন পর কৈলাস পর্বতে এসেছি, তোমায় প্রণাম করলাম, তোমার আশীর্বাদ পেলাম, আর এই খবরটা যদি মামি জানতে পারি যে নারদ এসেছিল, শুধু মামাকে প্রণাম করে ফিরে গেছি। বলো মামা, আমি আর মামির কাছে মুখ দেখাতে পারবো? বলে নারদ, বলে মামা এই তোমার কাছেই ত্রিঅঙ্গীকার করছি, তুমি ভয় পাচ্ছ তো যাতে আমি যজ্ঞের খবর দিয়ে দিই? না না না, ভয় পেও না মামা, এই তোমার কাছে আমি ত্রিসত্য করছি। তোমার শ্বশুর বাড়ির ওই দক্ষ যজ্ঞের কথা মাকে আমি বলবো না, বলবো না, বলবো না। আবার মনে মনে বলছে মামা তুমি যতই না বলো, এই যজ্ঞের কথা আমি সতীমাকে বলবো, বলবো, বলবো। এই ভাব নিয়ে প্রবেশ করছি কোথায় ভক্তিমতী মায়েরা? দাঁড়িয়ে আছেন দক্ষ বালা, ত্রিনয়ন করে আলা, উলুধ্বনি দুঃখবালা বিনয়নে করে আনা দাঁড়িয়ে আছেন দুঃখ বলা হৃদয়নে করে আলা। নারদ মুনি করিল প্রণাম মাকে, হরি হরি বল। মুনি করিল প্রণাম মাকে, নারদ মুনি করিল প্রণাম। শঙ্কর শঙ্করী উমা অসুর না সিনি শ্যামা, শঙ্কর উলুধ্বনি। শঙ্করী উমা অসুর নাশিনী শ্যামা। শঙ্কর শঙ্করী উমা অসুর না সিনি শ্যামা, শঙ্কর শঙ্করী উমা অসুর নাশিনী শ্যামা। পূর্ণ করো মম মনস্কার, বলি মা গো, হরি হরি বল। মম মনস্কার মাগো, পূর্ণ করো মম মনস্কার। নারদ মুনিকে দেখি মা পার্বতীর মনে আনন্দের সঞ্চার আর ধরছে না। নারদ এসে এসো, নারদ তুমি এসেছো, এসে এসো নারদ। জানো নারদ, যেদিন থেকে তোমার মামার সাথে আমার বিবাহ হয়েছি, আমি আমার বাবার বাড়ির কথা ভুলে গেছি। ভক্তিমতী মায়েরা, আজ নারদকে দেখি মায়ের মনে আনন্দ কেন? ও মা, যদি আপনাদের বাবার বাড়ির পাশে ঘর থেকে কেউ লোক আসে, আমরা মেয়েরা কি করি? বাড়ির কাজ একদিকে ফেলে আগে ছুটে গিয়ে বলি হ্যাঁ রে, বলি আমার মা ভালো আছি, আমার বাবা ভালো আছি, আমার দাদা বৌদি ভাইপো ভাইজি ইত্যাদি ইত্যাদি, যা যা আগে খোঁজ খবর নেই। ঠিক তদ্রুপ মা পার্বতী আমার নারদ মুনিকে দেখিয়ে বলছি, নারদ আমি যতবার বাবার বাড়ি যাওয়ার চেষ্টা করেছি, এই এই তোমার মামা আমাকে ততবার আটকে দিয়েছে। বলে তুমি আমার ঘরের অন্নপূর্ণা, তুমি আমার ঘরের পার্বতী, তুমি চলে গেলেই আমার কৈলাস খালি হয়ে যাবে, আমার অন্নের অভাব হয়ে যাবে। জানো নারদ, আমার বাবা মা আমি কোনো খবর পাইনি বাবার বাড়ির। বলি নারদ, তুমি তো ঢেকিতে করে সর্বত্র ঘুরে বেড়াও, বলি তোমার কাছে আমার বাবার বাড়ির কোনো খবর? যেই না বলেছে মা কোনো খবর, নারদ মুনি বলে বাবা বাবা, এ তো এখানেও মেঘ না চাইতেই যা, মেঘ না চাইতে জল। বলে মা আমি নারদ, আমার কাছে তোমার বাবার বাড়ির খবর থাকবে না তা কি হয়? কিন্তু বলতে পারবো না। কেন? কি করে বলবো মা?
তোমার কক্ষে আসার আগে তোমার পতিদেবতা ওই ভোলানাথের সঙ্গে দেখা। তো কি হয়েছে? আমাকে বারবার বলে দিয়েছে, নারদ যদি বলেছিস তোর মামিকে, ভক্তিমতী মায়েরা, শিবের হাতে কি থাকে? তিনটে ফলা, বলুন কি থাকে? ত্রিশূল। অমনি নারদ কি বলছে দেখুন, মাকে বলছে, মা আমাকে বারবার বলে দিয়েছে মামা, যদি তোর মামিকে বলেছিস না, এই হাতে দেখেছিস আমার কি আছে, একবারে ধরবো আর তোকে প্রাণে একদম বধ করে দেব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ যারা এই লীলাটি আস্বাদন করছেন, ভোলানাথ কি একবারও বলেছিল নারদকে যে ত্রিশূল দিয়ে শেষ করে দেব প্রাণে? নারদ যারা হয় না মা, তারা একটু তিলকে তাল করে দেয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনাদের এই বর্ধমানে বহুল্লাতেও নারদ আছে, আমাদের বীরভূমেও নারদ আছে, দুর্গাপুরেও নারদ আছে, অল ইন্ডিয়া পশ্চিমবাংলার সবাই নারদ আছে। এমনকি প্রত্যেকটা ফ্যামিলির মাঝে মাঝে একটা করে নারদ পাবে। স্বামী স্ত্রীর মাঝে নারদ, বাবা মায়ের মাঝে নারদ, দু জায়ের মাঝে নারদ, দু ভাইয়ের মাঝে নারদ, দু বোনের মাঝে নারদ। শুধু আমাদের বিচার্য বিষয় কি, যে আমাদের চিনে নিতে হবে সংসারে নারদের কলকাঠিটা নাড়ছে কি। হরি হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সংসারে নারদের কাজ কি? যদি দু ভাই ভাই মারামারি হয়, যায় যায় মারামারি হয়, স্বামী স্ত্রীতে মারামারি হয়, নারদের কাজ হলো ওই আগুনে জল ঢালা নয়, ঘি ঢেলে দেয়। হ্যাঁ, কারো ঝগড়া হলেই দেয়ালে কান পেতে বলে, দেখি কি নিয়ে ঝগড়াটা হচ্ছে, হ্যাঁ, যেন আরো আগুনটা দাও দাও করে জ্বলে। কিন্তু এই লীলার মধ্যে যে নারদ আছে বাবা, এই নারদের কোনো শাশুড়ি বৌমার চুল ছিঁড়াছুড়ি ঝগড়া নয়, ভাই ভাই মারামারি লাঠালাঠি ঝগড়া নয়। নারদমণি ঝগড়া লাগায় ঠিকই, এমন ঝগড়া যে ঝগড়ার মধ্যেই জগতের কল্যাণ সাধিত হয়, জগতের মঙ্গল সাধিত হয়। আজকে চলুন দেখি নারদমণি বাবা মায়ের কোন ঝগড়া লাগাচ্ছি আর কোন মঙ্গল সাধিত করছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। বলে, শোনো নারদ, মা পার্বতী বলছে আমি যখন বলছি বলো। বলে, মা আমার কিছু হবে না তো? বলে, আমি শোনো তো, তোমার বাবা কি করবে না করবে জানি না, আমার আরেক নাম কি জানো তো? আমি হলাম খেপি চণ্ডী। আমি এমন অভিশাপ দেব যে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভস্ম হয়ে যাবে। নারদ বলে, উমা এই তো বিপদে পড়লাম গো, এ তো শাকের করাতের মতন দশা, যেতেও কাটে আসতেও কাটে। বলে, শোনো, যদি না বলি তাহলে চণ্ডীর কপালন, আর যদি বলি শিবের রোশানল। কি করি কি করি কি করি? হ্যাঁ মনে পড়েছে, কাজ করি, মা পার্বতীকে খবরটা শোনাবো আর কৈলাস পর্বত থেকে দৌড়ে পালিয়ে যাব, বাবা ভোলানাথের সঙ্গে দেখা করব না, তাহলে সব লাঠা চুকে যাবে। এই ভাব নিয়ে বলে, শোনো মা, দক্ষ রাজা করছেন যখন শান্তি পাবার আসে, ত্রিভুবন করেছেন নেমন্ত্র। হরি হরি বল। শোনো মা, তুমি শুধু বাদে ত্রিভুবন করেছেন নেমন্তণ, তুমি শুধু বাদে। শোনো মা, তোমায় নেমন্তন্ন করেনি, যেই না বললো তোমায় নেমন্তন্ন করেনি, অমনি মা পার্বতীর মনটা ওই নারদের মুখ থেকে খবরটা শোনা মাত্র কিছুক্ষণের জন্য মা পার্বতীর মনটা কাচের টুকরোর মতন ভেঙে গেল। কি বললি নারদ? আরেকবার বলো। আমার পিতা যজ্ঞ করছে,
আমাকে বাদ দি? না না না, এটা হতে পারে না নারদ, এটা হতে পারে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দক্ষ রাজার কটা কন্যা জানেন? 6 × 0 = 60, 60টি কন্যা। এই 60 জন কন্যার মধ্যেই সব থেকে ছোট হলো এই মা পার্বতী। বলে নারদ, তুমি জানো না আমার পিতা আমি যখন যাই আমাকে জড়িয়ে ধরে কত আদর করে, কত চুম্বন দেয়, আর চুম্বন দিয়ে আমাকে কত স্নেহ করে। আমার পিতা আমাকে বাদ দিয়ে যজ্ঞ করবি? না না, আমি বিশ্বাস করি না। শোনো মা, আমি মিথ্যা কেন বলবো? সত্য সত্যই তোমার পিতা দক্ষ রাজা যজ্ঞ করছে। আজ সবাইকে ডেকেছি, শুধু তোমাকেই আর তোমার স্বামীকে বাদ দিয়েছি। না, এমন কথা বলো না নারদ, এমন কথা বলো না, আমি তোমার কথা বিশ্বাস করি না। শোনো নারদ, তুমি বলছো আমার পিতা যজ্ঞ করছে, আমাকে বাদ দি? নেমন্তন্ন না করলেও আমি যাব। তবে শুনে যাও নারদ, ওই যজ্ঞাগারে আমি ভোজ খেতে যাব না। আমি গিয়ে পিতার কাছে জবাবদিহি করব। আমাকে বাদ দিয়েছি ঠিক আছে, কিন্তু আমার স্বামীকে কেন বাদ দিয়েছি? আমি আমার স্বামীর নিন্দা সইব না নারদ। তাই মা পার্বতী আমার খবরটা শোনা মাত্র উন্মাদিনীর মতন কান্তি কান্তি ছুটে ছুটে চলেছি। শোনয় গো আমার স্বামী, আমারও স্বামী, তোমায় করি নিবেদন, করি নিবেদন, পিতার চোখে যাব আমি, যাব আমি, আমায় তুমি দাও গো বাঁচন। দাও গো বাঁচন। মা পার্বতী আমার আছাড় খেয়ে পড়েছি স্বামীর চরণ কমলে। স্বামী, আমায় অনুমতি দাও একবার যাবার জন্য, একবার যাবার জন্য অনুমতি দাও স্বামী। না, ভক্তিমতী মায়েরা, ভোলানাথ মনে মনে চিন্তা করছি আমি যা ভয়টা পেয়েছিলাম নারদ সেই অমঙ্গলটা ঘটিয়ে ফেলেছে। অমনি মা পার্বতী বলছি, স্বামী গো তুমি যা বলো আমি তাই করি তোমার কথা মতো। আজকে তুমি আমায় আর বাধা দিও না। আমি একটি বাড়ির জন্য হলেও আমি আমার পিতার গৃহে যাব না, তুমি যেতে পাবে না। সেই সতী, তুমি জানো না বিনা নিমন্ত্রণে গুরুর বাড়ি যেতে নাই, আর তুমি যাবে তোমার বাবার বাড়ি। অমনি শিব মা পার্বতীকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে উঠলো, শিব কহে অগো সতী, ও গো সতী, ক্ষত দেহ মনে, কত দেহ মনে, কেমনে যাইবে তুমি তোমার বাবার বাড়ি, বাবারে বাড়ি, হই না বিনা নিমন্ত্রণে। বিনা নিমন্ত্রণে। মা বলছে আমি যাব, বাবা বলছে আমি যেতে দেবো না। মা যতবারই বলছে আমি যাব, বাবা ততবারই বলছে তুমি আমি যেতে দেব না, দেব না, দেব না। মা যতবার বলছে আমি যাব, বাবা ততবারই বাধা দিচ্ছে। আবার ভোলানাথ অমনি উগ্র হয়ে অমনি ত্রিশূলখানা উত্তোলন করে দাঁড়িয়ে বলছে, দেখি দেখি পার্বতী তুমি একবার গিয়ে দেখাও কেমন করে তুমি যেতে পারো। অমনি ভোলানাথের এই ক্রোধান্বিত রূপ দেখি অমনি মা পার্বতী আরো ক্রোধান্বিত হয়ে গেলেন। ও মা ভক্তিমতী মায়েরা, পার্বতী ছিল 1, হলো 10। অমনি মা পার্বতী 10 মহাবিদ্যার রূপ দর্শন করলেন। ভোলানাথ দেখছে কি কখনো কমলা, কখনো বগলা, কখনো ভৈরবী, কখনো চণ্ডী, কখনো উগ্রচণ্ডী, কখনো ছিন্নমস্তা, একের পর এক 10 মহাবিদ্যার রূপ দর্শন করালেন। অমনি বাবা ভোলানাথ থরথর করে কাঁপতে কাঁপতে ত্রিশূলখানা হাত থেকে মাটিতে পড়ে গেল। আর যেই না মাটিতে পড়ে গেল অমনি বাবা ভোলানাথ করজোড়ি অমনি মায়ের স্তব গাইতে লাগলো। ভক্তিমতী মায়েরা, বাবা ঠাকুররা একটু পা গুটিয়ে বসুন আর হাত জোড়ো করি সবাই মিলে। আজকে বাবা ভোলানাথ মায়ের স্তব গাইছি, আমরাও গাইব কেন না?
ত্রিগুণাত্মিকা, সত্যগুণ, রজগুণ, আধ্যাত্মিক গুণ। এই যোগমায়া, এই যোগমায়ার কৃপা না হলে রাধা গোবিন্দের কৃপা হবে না। তাই চলুন, যে যোগমায়া কৃষ্ণের সঙ্গে সবসময় থাকি, সে মহামায়ার আমরা শরণাপন্ন হব। আজকে বাবা ভোলানাথ স্তব গাইছি, আমরাও গাইব। মায়েরা উলুধ্বনি আর বাবারা হরিধ্বনি, সবাই মিলে নমামি তম তারিণী, নমামি তম তারিণী, নমামি তম তারিণী। নমামি ত্বং তারিণী, নমামি ত্বং তারিণী, নমামি ত্বং তারিণী। তু হি ব্রহ্মাণি, তু হি রুদ্রাণি, ত্রিলোক কল্যাণদায়িনী। উলুধ্বনি। তু হি রুদ্রাণি, ত্রিলোক কল্যাণদায়িনী। নমামি ত্বং তারিণী, নমামি ত্বং তারিণী, নমামি ত্বং তারিণী। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনম শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণাময়ী নারায়ণী নমস্তুতে। जयति मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवे क्षमाधात्री स्वाहा स्वाहा नमस्तुते। कला कष्टादि रूपेण परिणाम पदायिनी विश्वस्तावरत शक्ति नारायणी नमो नमो नमस्तुते। नमामि तं तारिणी, नमामि तं तारिणी, उलुध्वनि उलुध्वनि। तारिणी, नमामि तं तारिणी, नमामि तं तारिणी, नमामि तं तारिणी। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु कालीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमो नमो। निताई गौर के मानंद हरि हरि बोल। যেই না 10 মহাবিদ্যার রূপ দর্শন করলেন, অমনি ভোলানাথ বলছেন, পার্বতী তোমায় আমি চিনতে ভুল করেছিলাম, তোমার যেদিকে খুশি তুমি সেদিকেই যাও, তোমায় আর আমি বাধা দেব না। ও ভক্তিমতী মায়েরা, বলি পার্লারে গেলে, মেলাতে গেলে, বাজারে গেলে বলি বাবা ঠাকুররা বাধা দেয় নাকি? দেয় বাধা? বাধা যদি দেয়, এই হরিবাসর থেকে একটা ছোট্ট টিপস নিয়ে যান। ধরুন আপনি পার্লারে যাবেন, অমনি কর্তা রেগে মেঘে বলছে যাওয়া চলবে না। বলে বাড়িতে অসি না থাক, ত্রিশূল না থাক, বটিটা আছে তো। অমনি ছুটতে গিয়ে রান্নাঘর থেকে বটিটা বের করে দেখালেই কাজ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা একটু মজার জন্য বললাম গো, ঘুম ছাড়ানোর জন্য। এমন করবেন না। যারা প্রতিপদা নারী হবি তারা স্বামীর কথা মতো কাজ করবি, আর যারা স্ত্রীকে মন প্রাণ দিয়ে ভালোবাসবি তারা স্ত্রীর মর্যাদা দেবে। ও মা, আজকে মা পার্বতী বলছে যাও, বললে যাব, দেখলে স্বামী যখন বললাম আমায় যেতে দাও, তুমি যেতে দিলে না। যেই একটু ভয় দেখালাম বলছে যাও, বলছি খালি হাতে যাব? আমাকে সোনা দানা ভালো শাড়ি ভালো করে সাজিয়ে দাও, কতদিন পর বাবার বাড়ি যাব, আমার সব দিদিরা আসবে কেমন, আর আমি কেমন যাব?
অমনি মা পার্বতীর কথায় ভোলেনাথ আমার হাস্য করছে। বলছি পার্বতী আমায় হাসালে? বলে আমার দিকে তাকিয়ে দেখো, আমি দেব তোমার সোনা আর শাড়ি, তৈল বিনয় আমার মস্তকেতে জটা। হরি বল হরি বল হরি বল। তেলের অভাবেই আমার মাথায় জটা পড়ে গেছে। আরো শোনো, অন্না ভাবে খাই আমি, হরি বল, সিদ্ধি বাটা। হরি বল। ভাবে খাই আমি সিদ্ধি বাটা। আরো শোনো, বসনের অভাবে আমার বাগছালাটা। বসনের অভাবে বাগছালাটা। বলো আমি কোথায় পাবো, আমি কোথায় পাবো বলো সোনা দানা। হরি হরি বল। প্রাণের সতী সতী ওগো আমার প্রাণের সতী। ও সতী শোনো, আমি তোমায় শুধু শুধু পাঠাবো না, এসো এসো আমার কাছে এসো। অমনি ভোলেনাথ সতী কি নিজের কাছে বস করালেন। আর বস করি আজকে শৃঙ্গার করে দিচ্ছে মায়েরা উলুধ্বনি। কেমন ভাবি? মায়ের অঙ্গে দিয়েছি শুদ্ধ বসন, লাল পাড় সাদা শাড়ি, হাতে দিয়েছি শাখা নোয়া, আর সিঁথিতে দিয়েছি এক সিঁথি ভর্তি সিঁদুর, আর গলায় দিয়েছি টকটকি জবা ফুলের মালা। আর বলছি শোনো পার্বতী, তোমায় খুব সুন্দর লাগছে। আর দুজন লোক দিলেন, এই নন্দী, হ্যাঁ এই ভেঙ্গি, হ্যাঁ আজ অনেক দিন পর তোদের মা তার বাবার বাড়ি যাবে, তোরা কিন্তু কাছে কাছে থাকবি কেমন? হ্যাঁ হ্যাঁ কাছে কাছেই থাকবো। দেখবি তোর মায়ের যেন কোনো অসুবিধা হয় না হয়। না না। ও মা, আজ অনেক দিন পর মা আমার তার বাবার বাড়ি যাবে, মায়ের মনে আনন্দ ধরছে না। ও মা, যদি বাবার বাড়ির সঙ্গে রাগারাগি থাকে, হঠাৎ যদি মেল হয়ে যায়, স্বামী যদি বলে যাও কতদিন বাবার বাড়ি যেতে পাওনি, একটু ঘুরে এসো দেখি, ও মা আপনার মনের ভেতরটা কেমন হবে? আজকে সতী মায়েরও ঠিক দশা, আজকে আনন্দ ধরছি না, আমরাও আনন্দ করব। মায়েরা উলুধ্বনি সবাই মিলে আনন্দেতে চলেন মা বাবার বাড়ির পথে। আনন্দেতে চলেন মা বাবার বাড়ির পথে। আনন্দেতে চলেন মা বাবার বাড়ির পথে। আনন্দেতে চলেন মা বাপের বাড়ির পথে। নন্দী আর ভিঙ্গি যাই মায়ের সাথে। হরি হরি বল। যাই মায়ের সাথে। দেখিতে দেখিতে মা কঙ্খলেতে এলো। দেখিতে দেখিতে মা কঙ্খলেতে এলো। গোবিন্দ সবাই মিলে হরি হরি বলো। ভক্ত হরি বল হরি বল। হরি হরি বলো। ভক্তিমতী মায়েরা যখন মা প্রসূতি দেখলো মা পার্বতী আসছে, অমনি ছুট্টে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরেছে। হরি পার্বতী, এত দেরি করলি? আমি কখন থেকে পথ চেয়ে বসে আছি, আয় 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 আমার বুকে আয়। জড়িয়ে ধরেছে মেয়েকে, আর জড়িয়ে ধরে বলছে হ্যাঁ রে পার্বতী। বলি তুই এলি, আমার জামাই কই? যেই না বলেছে জামাই কই, অমনি মা পার্বতী তো রাগে এসছে, প্রধান্বিত হয়ে মুখটা বিষণ্ণ হয়ে গেছে। আর বলছি মা কার কথা বললি? বলে আমার শিব শিব, আমার ছোট জামাই, জামাই কই? বলে মা জামাইকে খুঁজছো, নেমন্তন্ন করেছো? এ কি রে, তোর বাবা নেমন্তন্ন করেনি? না, এ কি অনর্থ করেছে তোর বাবা, তোকে নেমন্তন্ন? আমি তো বিনা নেমন্তন্ন এসেছি, তোমার জামাই বাধা দিয়েছিল, আমি অমান্য করে এসেছি, কিন্তু তোমার জামাইকে নেমন্তন্ন করেছো। বাবা কই? কেন তোর বাবা যে যজ্ঞাগারে। শোনো, তোমার সঙ্গে পরে কথা বলবো, আগে আমি বাবার কাছে যাব। বলো বাবা কই? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই লীলাটির মধ্যে এখানে একটা গভীর তত্ত্ব লুকিয়ে আছে, এটা কিন্তু আমাদের জেনে নিতে হবে। এই দক্ষ যজ্ঞী
শিব আজকে নিমন্ত্রিত নয়, কারণটা কি? এর কারণ হলো এই নারদ মুনি। কখন? এই যে যজ্ঞ হচ্ছে, এই যজ্ঞ হবার ঠিক 1 মাস আগেই এরকমই এক যজ্ঞ হয়েছিল, যে যজ্ঞ সভার নাম ভৃগুমুনির ব্রহ্ম যজ্ঞ। সেই যজ্ঞ সভাতেই এরকম দেবদেবী সবাই নেমন্তন্ন ছিল, এমনকি শিবের শ্বশুর মশাই দক্ষ প্রজাপতিও। এই দক্ষ প্রজাপতি যখন যজ্ঞাগারে প্রবেশ করবেন, সবাই দাঁড়িয়ে সম্মান জ্ঞাপন করলো, বসে রইল শুধু দেবাদিদেব মহাদেব। কিন্তু ভক্তিমতী মায়েরা, এই মহাদেব যে বসেছিলেন এরও কারণ ছিল। যদি ভোলানাথ দাঁড়িয়ে যেত মা, তাহলে বিশ্বপ্রলয় হয়ে যেত। কিন্তু এই কথাটা অহংকারী দক্ষ রাজা বুঝলেন না। অমনি যেই না বসে আছি, অমনি নারদ ঋষি দেখিয়ে দিল, মহারাজ ওদিকে তাকিয়ে দেখুন। কি দেখবো? বলে ওদিকে দেখুন। হঠাৎ দেখছি কি, দেখুন আপনি এত বড় দক্ষ প্রজাপতি, আপনাকে সবাই সম্মান জ্ঞাপন করলো, শুধু আপনার ছোট জামাই শিব কেমন বসে আছে। যেই না বললো, অমনি তেলে বেগুনে জ্বলে গেল গা টাকার দক্ষ রাজা। নারদ, এ তো ঘোর অপমান, এর বদলা কি করে নেব? বলে চিন্তা না কর, কেন করছেন রাজা মশাই? কাঁটা দিয়ে কাঁটা তুলুন। বলে কি করব? বলে কেন? এরকম এক যজ্ঞ সভা করুন, আর সেই যজ্ঞী সবাইকে নেমন্তন্ন করুন, শুধু আপনার জামাতা শিব ঠাকুরকে বাদ দিয়ে দিন। এই নারদের কথা মতো দক্ষ রাজা আজকে যজ্ঞ সভা করেছেন, দক্ষ যজ্ঞ নাম দিয়েছেন, সবাইকে নেমন্তন্ন করেছেন, শুধু শিব ঠাকুরকেই বাদ দিয়ে দিয়েছে। মা মেয়েতে যখন কথোপকথন হচ্ছে, যজ্ঞাগার থেকে হুঙ্কার দিচ্ছে, কে চিৎকার করে বসতি? কে এসেছি? আমার গাড়ি কে এসেছি? কে রাজপ্রসাদের কথা বলে? অমনি দক্ষ প্রজাপতি আসছি, আর মা সতী প্রবেশ করছে যজ্ঞাগারে। যেই না পা দেবী, অমনি দক্ষ প্রজাপতি বলে উঠলো, স্তব্ধ হ প্রসূতি, ওইখানেই দাঁড়িয়ে থাকতে বলো সতীকে। প্রসূতি, ওকে আর একটা পা যজ্ঞাগারে দিতে না বলো। অমনি চমকে গেল মা। সতী, আমার কি বললে পিতা? আমার চোখ কি ঠিক দেখছি? আমার কান কি ঠিক শুনছে? তুমি আমার পিতা? হ্যাঁ, আমি তোর পিতা। তুই যজ্ঞাগারে আসবি না? পিতা, তুমি বলছো এ কথা? আমি বলছি? ছি সতী, তোর লজ্জা করে না? তোকে আমি নেমন্তন্ন করিনি তুই আসবিনি বলে, যাতে তুই না আসিস, বিনা নিমন্ত্রণে চলে এসেছি। ছি ছি সতী, তোর লাজ লজ্জাও এতটুকু নেই? ও কেন আসবি না? খেতে পাস না তো? ঘরে কতগুলো মেম্বার, সবকে খেতে দিতে হয়। আর এদিকে লেউল, নন্দী, ভিঙ্গি, কত মেম্বার, খেতে পাস না তো? ভাবছি বাবা যজ্ঞ করছি, ভালো ভালো ভোজ খাবো, তাই চলে এসেছিস? ছি সতী ছি। যেই না ভৎসনা গঞ্জনা করছি পিতা, সতী মা আমার কানে হাত দিয়ে বলছি, পিতা গো শোনো পিতা শোনো, তোমার যজ্ঞাগারে আমি ভোজ খেতে আসিনি পিতা। তুমি ভুলে গেছো তুমি যজ্ঞ সভা করছো মনে শান্তির জন্য, সংসারে শান্তির জন্য। শিব মানে মঙ্গল, শিব মানে চেতনা। তুমি শিবকেই বাদ দিয়ে দিয়েছো পিতা। তুমি আমায় নেমন্তন্ন করনি, আমার দুঃখ নাই, কিন্তু শিবকে কেন বাদ দিয়েছো? যিনি বৈষ্ণবের চূড়ামণি, 12 জন বৈষ্ণবের মধ্যে 3 নম্বরে যার নাম, তুমি তাকে বাদ দিয়ে দিয়েছো পিতা। শোনো, আমি তোমার কন্যা, আমার হাতে অনেক ক্ষমতা, কিন্তু ক্ষমতা থাকলেও সেই ক্ষমতার বল আমি তোমায় প্রয়োগ করতে পারবো না পিতা। কেন জানো? তুমি আমার জন্মদাতা পিতা। কিন্তু পিতা গো, তোমার আমার অমঙ্গল যে আমি দেখতে পারবো না। ভক্তিমতী মায়েরা,
এখানে যারা মেয়েরা আমরা আছি, আমরা তো কারো না কারো কন্যা হয়েছি, আমাদের তো পিতা আছে। কেউ কি পারবি মেয়ে ওই পিতার সর্বনাশ দেখতে? মা সতী পিতার দুটি চরণে জড়িয়ে ধরেছে, আর জড়িয়ে ধরে বলছি, পিতা তুমি আমার জন্মদাতা পিতা, তোমার অমঙ্গল অকল্যাণ আমি দেখতে পারবো না পিতা, তাই করজোড়ে তোমাকে আমি অনুরোধ করছি, পিতা নিন্দিও না শিবে। শোনো পিতা শোনো, তুমি শিব নিন্দা করো না, কেন জানো? তোমার অধোগতি হবে। তুমি জানো না পিতা, যার চরণ পাওয়ার জন্য যোগীরা যোগী পাই না, ধ্যানীরা ধ্যানে পাই না, মুনিরা মনে পাই না, তুমি তাকে বঞ্চিত করেছো পিতা। পিতা নিন্দিও না শিবে। হরি বল হরি বল হরি বল। তোমার অধোগতি হবে। আমি চরণে ধরিব হরি বল হরি বল হরি বল। শিবে অধোগতি হবে, চরণে ধরিব তব। যিনি পশুপতি ত্রিজগতের গতি, হরি হরি বল। দেবাদি দেব ভাবে, পশুপতি যিনি পশুপতি ত্রিজগতের গতি, ত্রিজগতের গতি, দেবাদি দেব ভাবে। ওগো পিতা তুমি শিব নিন্দা করো না পিতা, তুমি শিব নিন্দা করো না পিতা, তোমার পায়ে ধরি বিনয় করি, তুমি শিব নিন্দা করো না পিতা, তোমার পায়ে ধরি বিনয় করি। তুমি শিব নিন্দা করো না পিতা। বেরিয়ে যা সতী বেরিয়ে যা, এখনো বলছি তুই শিবকে দেবতা বলে মানলেও আমি মানি না। বেটা গাঁজাখোর, শ্মশানে থাকি, ছাই ভস্য মাখি, ভূত পেতনি বাস করি, ওকে ডেকে ভোজন করানো মানি, কতগুলো ভূতকে ভোজন করানো। বেরিয়ে যা বেরিয়ে যা বেরিয়ে যা বলছি। অমনি সতীমাকে ধাক্কা দিয়েছে। অমনি কানতে কানতে সতীমা আমার পিতার ভৎসনা গঞ্জনা সইতে না পেরে অমনি কানে হাত দিয়ে শিব শিব বলে সতী বলে সতী কাঁদিতে লাগিল, কাঁদিতে লাগিল। পিতার যজ্ঞ কুণ্ডে ঝাঁপ দিয়ে ঝাঁপ দিয়ে সতী পরানো তেজিল। পরাণ ত্যাজিল। ওই সতী মামার তিনবার শিব শিব বলতে বলতে ওই যজ্ঞজি অগ্নি প্রজ্বলিত হচ্ছিল, অমনি ঝাঁপ দিয়ে সতী মামার প্রাণ বিসর্জন করেছে। আর এই দৃশ্যটা সহ্য করতে পারলো নাকি সতীর মা প্রসূতি, আর্তনাদ করে উঠল, সতী এ কি অমঙ্গল করলি সতী, এ কি অনর্থ ঘটালি, আমার বুকে ফিরে আয় সতী, আমার শূন্য বুকে একবার ফিরে আয়, একবার আমায় মা বলে ডাক সতী। ভক্তিমতী মায়েরা যে একবার চলে যায় সে কি আর ঘুরে আসে গো? যে একবার চলে যায় সে আর ঘুরে আসে না। তাই আজকে সতীমা কি সতীমা ফিরে আয় করছে, কি করে ফিরবে গো? আর
ওই আত পোড়া দেহর চরণ দুটি জড়ি ধরেছে কি নন্দী আর ভেঙ্গি মা। ওগো মা, তুমি তোমার পিতার নিন্দা সহ্য করতে না পেরে আমার পিতাকে তুমি ভুলে গেলে মা। আমরা এ মুখ কি করে দেখাবো ভোলানাথ কি 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 বলবো? আমাদেরকে যদি তোমায় খুঁজি আমরা কি বলবো মা? তুমি বলে দাও, তুমি বলে দাও মা, তুমি বলে দাও। ফিরে এসো মা, কথা বলো, কথা বলো। অমনি নন্দী ভেঙ্গি আর্তনাদ করি কান্তি কান্তি ছুটে চলেছি কৈলাস পার্বতীর দিকে। ভোলা নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হে কি হলো ভোলানা, হে কি অমঙ্গল হলো কি ভোলা। ভোলানাথ মনে মনে চিন্তা করছি নন্দী ভেঙ্গি একা একা আসছে, আসছে কেন ছুটতে ছুটতে? তাহলে কি আমার সতীর কোনো অমঙ্গল হয়েছে? না না, আমি এরকম কথা চিন্তা করছি কেন? অমনি নন্দী ভেঙ্গিকে বলছে, হ্যাঁ রে নন্দী, হ্যাঁ রে ভেঙ্গি, বলে তুই একা একা এলি? বলে আমার সতীকে কোথায় রেখে এলি? নন্দী ভেঙ্গি কিছু বাক্য বলতে পারছে না মা। অমনি বলছে, ও তোদেরকে বলতে হবে না, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। অনেকদিন পর তোদের মা তার বাবার বাড়ি গিয়েছে, তো তাদের মা তাকে পেয়ে বোধহয় ছাড়েনি, তাইরি। বেশ বেশ, থাক 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 থাক। ভোলানাথের এরূপ বিলাপ দেখি নন্দী ভেঙ্গি আর নিজেকে স্থির রাখতে পারলো না। বলছি, বাবা শোনো বাবা, তুমি যা ভাবছো তা নয়। তোমার নিন্দা সহ্য করতে না পেরে সতী মা আমার তার পিতার যজ্ঞকুণ্ডে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিয়েছি। কি বললি, কি বললি? আরেকবার বল, আরেকবার বল। না নন্দী না। ভোলানাথ নিজেকে আর স্থির রাখতে পারলেন না, থরথর করে কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়লেন। আর অমনি থরথর করে কাঁদতে কাঁদতে বলে উঠছে, ওরে নন্দী, ওরে ভেঙ্গি, তোরা আমাকে কি শোনালি? এ কি বললি বাবা? বল বল। আমি যে সতী, সতী হারা, সতী হারা হয়ে সতী। ওরে নন্দী, বল বল, একটিবার কথা বল। হয়ে বল নন্দী, বল ভেঙ্গি, বল। আমার সতীকে কোথায়, বল বল বল, কোথায় রেখে এলি রে? আমি যে সতী বল বল নন্দী, বল। বল নন্দী, বল। হয়ে ভোলানাথ আমার থরথর করে কাঁদতে কাঁদতে হঠাৎ ক্রোধান্বিত হয়ে মস্তক হইতে জটা ছিঁড়ে করে উৎপাটন। বীরভদ্র বীরভদ্র বলি করিল বীরভদ্র নামে এক অসুর জনমিল, প্রণাম করিয়া শিবে শিবে আদেশ মাগিল, আদেশ মাগিল।
ক্রোধান্বিত হয়ে মস্তকের চুল ছিঁড়ে যেই না মাটিতে ফেললো, এক ভয়ঙ্কর বীরভদ্র নামে এক অসুর জন্ম নিল। আর ওই অসুর কি আজ্ঞা করলো, যাও বীরভদ্র, এখনই যাও কঙ্খলে। আর কঙ্খলে কি ওই দক্ষ রাজার যজ্ঞ পণ্ড চাই, আর দক্ষ রাজার মুন্ড ছেদন চাই। ভক্তিমতী মায়েরা ভোলানাথের অনুমতি নিয়ে আজ বীরভদ্র চলেছি ভূত পেত দৈত্য দানবকে সঙ্গে নিয়ে ওই যজ্ঞাগার লন্ড ভণ্ড করিল তখন। উলুধ্বনি। যোগাগার লন্ড ভণ্ড করিল তখন। আবার ভেগু মুনির দাড়ি ধরে করে উৎপাটন। যজ্ঞাগারে প্রস্রাব করে ভূতগণ। বীরভদ্র দক্ষ মুন্ড করিল ছেদন। বীরভদ্র দক্ষ মুন্ড করিল ছেদন। দেখ লন্ড ভণ্ড হলো রে, লন্ড ভণ্ড হলো রে, লন্ড ভণ্ড হলো রে, লন্ড ভণ্ড হলো রে, ওই যজ্ঞ পূর্ণ হলো না, লন্ড ভণ্ড হলো রে, যজ্ঞ পূর্ণ হলো না। লন্ড ভণ্ড হলো রে। ভক্তিমতী মায়েরা বীরভদ্র কি করলেন, ওই দক্ষ রাজার চুলের মুঠি ধরে টানতে টানতেই বসি হাতে নিয়ে হুঙ্কার দিয়ে বলে উঠলো, যে মুখে শিবের নিন্দা, শিবের নিন্দা তুই করিলি পাষণ্ড। করিলে পাষণ্ড। এই দেখ, দেখ বীরভদ্র, বীরভদ্র হুঙ্কার দিয়ে বললো, দেখ দক্ষ রাজা, এই আমার হাতে দেখেছিস কি, এই দেখ অসি দিয়ে কেটে দিলাম, কেটে দিলাম তোর শিব নিন্দার মুন্ড। তোর শিব নিন্দার মুন্ড। যেই না মস্তক ছেদন করে দিল, ওই মুন্ডটি যে কোথায় গিয়ে ছিটকে পড়েছি তার কোনো হদিশ পাওয়া গেল না। আর ওই মুন্ডহীন দেহ থেকে ফিনকি দিয়ে রক্ত বেরাচ্ছে, আর দেহটা থরথর করে কাঁপছে। এই দৃশ্যটা দেখতে পাচ্ছি নাকি দক্ষ রাজার স্ত্রী বসতি আছাড় খেয়ে পড়লেন দেবাদিদেবের চরণ তলে। ভোলে না, তুমি ভাগ্যক্রমে আমার জামাতা হয়েছ ঠিকই, কিন্তু তারও আগে তুমি সৃষ্টি স্থিতি লয় পলয়ের মালিক। দাও দাও ভোলেনাথ, তুমি আমার স্বামীকে ফিরিয়ে দাও, তুমি আমার স্মৃতির সিঁদুর ভিক্ষা দাও, তুমি আমার স্বামীকে ফিরিয়ে দাও ভোলেনাথ। ভক্তিমতী মায়েরা আমরা শিবের মাথায় গঙ্গা জল ঢালি, দুধ ঢালি, ডাব ঢালি। আজকে শাশুড়ি মা প্রসূতি চোখের চরণ জল দিই, চোখের জল দিয়ে শিবের চরণ ধৌত করে দিচ্ছে। হরি বল। শিবের আরেক নাম আশুতোষ, যে অল্পেই সন্তুষ্ট হয় তাকে বলে আশুতোষ। অমনি প্রসূতির প্রার্থনায় সন্তুষ্ট হয়ে ভোলানাথ বললেন, যাও বীরভদ্র, দক্ষ রাজার প্রাণ ফিরিয়ে দাও। অমনি ভোলানাথের অনুমতি পেয়ে অমনি বীরভদ্র আজকে দক্ষ রাজার প্রাণ ফিরাতে গিয়েছে। গিয়ে দেখছে কি নরমুণ্ড পাওয়া গেল না। আর ওই যজ্ঞে আহুতি দেওয়া হয়েছিল ভক্তিমতী মায়েরা, কি ছাগ মানে কি গো, ও মায়েরা ছাগ মানে কি, বাবা ঠাকুর ছাগ মানে কি? ছাগ মানে ছাগল গো, ছাগল। ছাগলের মুন্ড গো, ছাগলের মুন্ড, ছাগ মানে ছাগল। ওই যজ্ঞে ছাগল আহুতি হয়েছিল, তারই মুন্ডটা নিয়ে বীরভদ্র জড়িয়ে দিল কার, দক্ষ রাজার দেহের মধ্যে। আর যেই না জড়িয়ে দিল অমনি দক্ষ রাজা প্রাণ ফিরে পি অমনি শিবের জয়গান গাইছে। ওমা আমরাও গাইব, মায়েরা উলুধ্বনি, বাবারা হরিধ্বনি। জয় শিব শঙ্কর ভোলা মহেশ্বর, তুমি ত্রিজগতের গতি ও হে দিগম্বর। জয় শিব শঙ্কর ভোলা মহেশ্বর, তুমি ত্রিজগতের
জগতের গতি ভোলা মহেশ্বর জয় শিব শঙ্কর ভোলা মহেশ্বর তুমি ত্রিজগতের গতি ও হে দিগম্বর। হলুদ জয় ধরি শিব শঙ্কর ভোলা মহেশ্বর তুমি ত্রিজগতের গতি হে মহেশ্বর অপরাধ তব চরণে করেছি গো আমি, হরি বল। তব কৃপায় ধন্য হলাম ওহে জগৎ স্বামী। অপরাধ তব চরণে করেছি গো আমি, তব কৃপায় ধন্য হলাম হে জগৎ স্বামী। জয় শিব উলুধ্বনি উলুধ্বনি। তুমি ত্রিজগতের গতি হে মহেশ্বর তুমি ত্রিজগতের গতি হে দিগম্বর শিবের জয়গান গাইছি দক্ষ রাজা, কিন্তু পরিণামটা কি হচ্ছে ভক্তিমতী মায়েরা? ওই আওয়াজটা পেটের মধ্যেই ঘুরছে। আর জয়ের ধ্বনিটা যে আকারে আসছি সেটা কি ওই ছাকে মুখে বাণী নাই উলু উলু হয়। উলু ধ্বনি বাণী নাই যেন উলু উলু হয় ছাগ মুখে বাণী নাই উলু উলু হয়। তা দেখে রমণীরা হাসিল সবাই, তা দেখে রমণীরা হাসিল সবাই, তা দেখে রমণীরা হাসিল সবাই। তা দেখে রমণীরা হাসিল সবাই। তোমরা উলু উলু দাও গো, তোমরা উলু উলু দাও গো, উলু উলু দাও গো। তোমরা উলু উলু দাও গো। তা দেখে রমণীরা হাসিল সবাই। তা দেখে রমণীরা হাসিল সবাই। ভক্তিমতী মায়েরা, এই যে মায়েরা মেয়েরা উলুধ্বনি দিই আমরা, এই উলুধ্বনি ওই দক্ষ রাজার কাছ থেকে সৃষ্টি হলো। আজ সেই উলুধ্বনি জগৎ মাঝারে প্রচার হলো। হরি বল। এদিকে দক্ষ রাজার প্রাণ ফিরে পেল, আর সতীর ওই আধ পোড়া দেহটা নিয়ে ভোলানাথ আমার শুরু করছে কি তাণ্ডব নৃত্য। বাবা ধরার এই যাই অবস্থা, অমনি সেই সময় সমস্ত দেবতাগণ ভয় পেয়ে ত্রাহিমাম ত্রাহিমাম করে ছুটে চলেছি শঙ্খ চক্র গদা পদ্মধারী বিষ্ণুর কাছে। আর বিষ্ণুর কাছে কি বলে, আমাদেরকে অভয় দান করুন। ভক্তিমতী মায়েরা, অমনি নারায়ণ বললেন কি দেবতাগণ তোমরা নিজ নিজ সিংহাসনে ফিরে যাও, দেখি আমি কি করতে পারি। অমনি নারায়ণ কি করলেন, অমনি বলে তুমি ফিরে যাও, আমি দেখছি কিছু একটা ব্যবস্থা করি। তবে তো নারায়ণ সুদর্শন ভেদি সুদর্শন ভেদি একান্ন খণ্ডিতি সতীর দেহ করিলেন ছেদি। করিলেন ছেদি এক এক খণ্ড সতীর যে স্থানে পড়িল, যে স্থানে পড়িল সেই স্থানে একান্ন পিঠে একান্ন পিঠে জনম হইল। জনম হইল। ভগবান বিষ্ণু কি করলেন, সুদর্শন চক্র দিয়ে ছলনা করি ওই শিবের স্কন্দ দেশ থেকেই সতীর দেহকেই 51টি খণ্ড করে দিলেন। আর 51টি টুকরো যেখানে যেখানে পড়লো ওই কন্যা কুমারিকা থেকে কাউরি কামাখ্যা পর্যন্ত মায়ের 51টি ধাম সৃষ্টি হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল। তো বুঝতে পারলেন 51টি ধাম কি করে সৃষ্টি হলো। এবার ভোলানাথ দেখছে কি কাঁধে সতী নাই, ভোলানাথ ধ্যানস্থ হলেন। ইতিমধ্যে স্বর্গরাজ্য দাপিয়ে বেড়াচ্ছি এক অসুর, নাম যার তারকাসুর। তারকা নয়, তারকাসুর। ভক্তিমতী মায়েরা, এই তারকাসুর আবার তপস্যা করেছি কার, ব্রহ্মার। ব্রহ্মার কাছে আশীর্বাদ পেয়েছি কি শিবের পুত্র কার্তিক ছাড়া এই তারকাসুরকে কেউ বধ করতে পারবে না।
তাহলে শিব যদি ধ্যানস্থ রইলেন, সতী যদি দেহত্যাগ করলেন, তাহলে কার্তিক যদি জন্ম না হয় তাহলে অসুরটাকে মারবে কে? কার্তিক ছাড়া কেউ মারতে পারবে না। এই দেবতারা আবার চিন্তায় পড়ে গেল, কি করা যাবে? আবার ছুটতে ছুটতে সব দেবতাগণ চলেছি শঙ্খ চক্র গদা পদ্মধারী বিষ্ণুর কাছে বৈকুণ্ঠে। আর কি বলছে প্রভু, আবার কি মনে করি? বলে এই তারকাসুরের হাত থেকে আমাদের কি বাঁচান প্রভু। বলে কি করতে হবে? শিবকে আবার বিবাহ দিতে হবে। বলে কি করি? বলে শিব তো ধ্যানে বসে আছি, এই বিষ্ণু আবার বৈকুণ্ঠ থেকে মহাদেবের মস্তকে সে হস্তলেপন করছে। ভোলে, ও ভোলে। অমনি ভোলানাথ ধ্যানভঙ্গ হলো, অমনি চক্ষু নিমিলিত করে বলছে প্রভু আদেশ করুন। বলে ভোলেনাথ, তোমায় আবার বিবাহ করতে হবে। অসম্ভব, তুমি তো জানো সতী ছাড়া, এক নারী ছাড়া আমি দ্বিতীয় নারী গ্রহণ করতে পারি না। জানি তো ভোলে, সেজন্যই তো আমি এসেছি। তোমার সতী 3 বার শিব শিব করে দেহত্যাগ করেছিল, তাই আমারই আশীর্বাদী সেই সতী গিরিরাজার ঘরে মা মেনকার গর্ভে জন্ম নিয়েছে। আর আমাদের আশীর্বাদী সেই সতী গৌরী হয়েছে। আর গৌরী আজ কি যুবতী কন্যা রূপে পরিণত হয়েছে। তুমি তাকে বিবাহ করো, আমি তোমায় অনুমতি করছি। ঠিক আছে প্রভু, আপনার আজ্ঞা শিরোধার্য। আমার সতী যদি গৌরী হয় তাহলে আমি বিবাহ নিশ্চয়ই করব। তাই আজকে সৃষ্টিকর্তা ব্রহ্মা দিন করলেন ফাল্গুনী তিথি, আজকে শিবরাত্রি তিথি, হর গৌরীর বিবাহ। আজকে কৈলাসী সানাই বাজছে, সারা কৈলাসী সিংহা বাজছি। আজ নন্দী ভেঙ্গি সমস্ত দেবদেবী দেবগণ আনন্দ, আর দেবপত্নীগণ জল সাইতে যাবে। ও মাইরা উলুধ্বনি উলুধ্বনি। আজ ভোলা বাবার হবে গো বিয়ে। মাইরা উলুধ্বনি। জল সাইতে যায় তোরা আয়, তোরা আয়। আজ ভোলা বাবার হবে গো বিয়ে, জল সাথীতে আয়, তোরা আয়, তোরা আয়। ভোলা বাবার হবে গো বিয়ে, জল সাইতে যায় তোরা আয়, তোরা আয়। উলুধ্বনি। আজ ভোলা বাবার হবে গো বিয়ে, জল সাথীতে আয়, তোরা আয়, তোরা আয়। আয় 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 গো তোরা, আয় গো তোরা, কে কি চাবি? আয় রে ছুটে আয়, আয় আয় আয়। আয় গো তোরা কে কে যাবি, ছুটে ছুটে আয়। আজ ভোলা উলুধ্বনি। জল সাথীতে আয়, তোরা আয়, তোরা আয়, তোরা আয়, তোরা আয়। ভক্তিমতী মায়েরা, আজ ভোলানাথ বর সাজবে। ইন্দ্র চন্দ্র বরুণ পবন দেব সবাই এসেছে, এসে বলছি ভোলি, ও ভোলি বিয়ে করতে যাবি? ভক্তিমতী মায়ের একটু আমার দিকে ধ্যান দেন, এই জায়গায় একটু মনোনিবেশ দেবেন। একদম শেষ প্রান্তে এসে গেছি, কিছুক্ষণ পরে লীলা বিশ্রাম দেব। ওমা, ইন্দ্র বলছি ভোলি বিয়ে করতে যাবি, বর সাজবি? বলে হ্যাঁ সাজবো। বলে যা ধুতি নিয়ে আয় দেখি। বলে ধুতি? আসতে। বলে এটা আবার কি জিনিস? ধুতি বলে তো আমি আগে শুনিনি। বলে সে কি, তুই বিয়ে করতে যাবি? বলি আলমারি থেকে ধুতি নিয়ে আয়। বলে আমার আলমারিও নাই, আমার ধুতিও নাই। বলে তাহলে কি করে বিয়ে করবি? বলে আমার কাছে একটা জিনিস আছে, নিয়ে আসবো।
বলে নিয়ে আয় দেখি কি। ও মা, এত বড় একটা বাঘ ছাল এনেছে। বলছে এইটা হবে? বলে শোন, তোর কাছে যখন ধুতি নাই, এটাই এখন কাজ চালাতে হবে। ভক্তিমতী মায়েরা, শিব কেমন ভাবে বসাচ্ছি। বলে মুটুক নিয়ে আয়। বলে মুকুট কোথায় পাবো? আমার কাছে মুকুট নাই, তবে একটা সর্প আছে। ও মা, শিব কেমন সাজছি? মাথায় সাপের মুকুট, গলায় সাপের মালা, হাতে বাজু বন্ধনে সাপ। এইবারে বাঘ ছালটা যে পরবে, ইন্দ্র বলছে ভোলে বেল্ট নিয়ে আয়। বলে বেল্ট? সেটা কি জিনিস? বলে সি সর্বনাশ, আরে এটা বাঘ ছালটা বাঁধবি কিসে? বেল্ট বা দড়ি কিছু রজ্জু নিয়ে আয়। বলে শোনা, আমার ঘরে বেল্টও নাই, রজ্জু নেই, আছে একটা জিনিস দেব। বলে কি? ও মা, ভক্তিমতী মায়েরা, এত বড় একটা বিষধর সর্প এনেছে। সর্প এনে বলছে এটা হবে? বলে কাজ চালাতে হবে। ভক্তিমতী মায়েরা, ওই সর্পটাকে ভোলানাথ বলছে কি, দেখ সর্প, তুই যতদিন বাঁচবি, যা খাবি, তোর আহারের দায়িত্ব, পেটের দায়িত্ব আমার। তুই সারা জীবন বাঁচবি, তোর আহারের দায়িত্ব আমার। আমি 3 থেকে 4 ঘন্টা বিয়ে করতে যাব, আমার মান সম্মান ইজ্জতের দায়িত্ব কিন্তু তোর। সাপ বলছে ঠিক আছে বাবা, আমি আজ্ঞা পালন করব। ভক্তিমতী মায়েরা, আজ কি বাঘ ছালটা কিন্তু সাপ দিয়ে টাইট করি ভোলানাথ বেল্টের মতন বেঁধে নিয়েছে। এই তোকে বাঁধলাম, তুই কিন্তু মনে রাখিস আমার মান সম্মানের দায়িত্ব তোর। এইবারই সবাই যখন বিয়ে করতে যাবে, ঠিক সেই সময় একদল এসে বাবার কাছে বলছে, বাবা আমরাও যাব। আরে সে কি, তোরা কি করে যাবি? ওসব জানি না বাবা, তোমার বিয়ে বনি কথা, কতদিন ভোজ খাইনি, আমরাও যাবো গো, আমরাও যাব। কারা বলছি? একদল ভূত পেতগণ। বলে সে কি, তোরা কি করে যাবি? বলে ওসব জানি না, আমরা যেখানেই যাই আমাদেরকে লঙ্কা ধোঁয়া দিয়ে তাড়িয়ে দেয়। আজ তোমার বিয়ে, আমরা ভোজ খাবো না, আমরা যাবো 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 যাবো। ভোলানাথ বলছে বেশ বেশ, তোরাও যাবি, তবে শোন, আগে যাবে মুনিগণ, তারপরে দেবতাগণ, তারপরে তোরা একদম সবার পেছনেই অন্ধকার অন্ধকারে অন্ধকারে থাকবি, কেমন? ও আজকে সবাই চলেছি, সবাটি কেমন? মায়েরা উলুধ্বনি আর বাবারা হরিধ্বনি। বোম 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 বোমে ভোলে বাবা চলে হেলে দোলে। উলুধ্বনি। উলুধ্বনি উলুধ্বনি। বম 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 বম, হাতে তালি দিয়ে বম 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 ভোলে বাবা চলে হেলে দুলে। উলুধ্বনি। ভক্তিমতী মায়েরা, এবার গিরিরাজার ঘরেই ভোলানাথ এসে উপস্থিত ছাদনা তলাতে। আর যেই না সেই সময় মা মেনকা আমার বরণ ডালা নিয়ে জামাই বরণ করতে আসবে। আচ্ছা, এখানে কে কি শাশুড়ি মা আছেন একটু হাত তুলুন দেখি। জামাই বরণ করেছেন, নিশ্চয়ই জানেন অভিজ্ঞতাটা বেশি হবে। ও মা,
জামাই বরণ করতে গেলে একটা ডালা লাগে না? ধান, দুব্বা, প্রদীপ, হলুদ, যা যা ইত্যাদি ইত্যাদি, ধূপ বলতে সব কিছু থাকে। এবার মা মেনকা আমার সব সাজিয়েছে। তার মধ্যে নারদমণি মনে মনে চিন্তা করছে কি, মামা শেষ খেলাটা তো আমিই খেলবো, তুমি বিয়ে করতে আসবে, করাচ্ছি তোমার বিয়ে। ওমা, মা মেনকা বরণ ডালায় সব দিয়েছি। বাড়িতে একটা জিনিস নারদমণি এক্সট্রা দিয়ে দিয়েছে, সেটা কি? ঈশ্বর গাছের মূল। ঈশ্বর গাছের মূলের গুণটা জেনে নিন। ঈশ্বর মূল গাছের টুকরো দিয়ে দিয়েছে। এই গাছ যেখানে থাকবে, এই ঈশ্বর মূলের টুকরো যেখানে থাকবে, সেই ত্রিসীমানায় সাপ কিন্তু থাকবে না। হরি বল। ও মা, এবার মা মেনকা যখন জামাই বরণ করবার জন্য এক পা এগিয়েছি আর এক পা এগিয়েছি, তখন ওই গন্ধ কিন্তু সাপের নাকে গিয়েছে। ও মা, শিব কেমন সেজেছে? মাথায় আছে মুকুট কি সাপের? সর্প নড়ে আর চড়ে, নড়ে আর চড়ে, ঈশ্বর মূলের গন্ধে সর্প নড়ে আর চড়ে, ঈশ্বর মূলের গন্ধে সর্প নড়ে আর চড়ে। মা মেনকা যখন এক পায়ে গিয়েছি, ওই মাথায় যে মুটুক ছিল সেই সর্প কিন্তু সরসর করে খুলে চলে গেছে। এবার মা মেনকা আর এক পায়ে গিয়েছে, গলার মালা হয়ে যে সর্প দুলছিল ভক্তিমতী মায়েরা, সে কিন্তু সরসর করে খুলে চলে গেছে। এবার মা মেনকা আবার কিছুটা দূরে আর এক পায়ে গিয়েছে। অমনি ভোলানাথের যত বাজু বন্ধন ছিল একে একে সব খুলে খুলে চলে গেছে। এবার শেষে কে? বাঘ ছালে যে ধরে রেখেছে। এবার মা মেনকা যখন জামাই বরণ করবার জন্য একদম ছাতনা তলায় এসে উপস্থিত, ওই কোমরের সর্প ভাবছে চাচা আপন প্রাণ বাঁচা। বলে আমি কন্ডিশন কি ছিল মা, শর্ত কি ছিল? যে আমার মান ইজ্জতের দায়িত্ব তোর। ভোলানাথ বলেছিল সাপ কি, আর তুই যতদিন বেঁচে থাকবি তোর আহারের দায়িত্ব আমার। সাপ বলে বাবা তুমি আমার পেটের দায়িত্ব নিয়েছো, আহারের দায়িত্ব, আমি প্রাণে বেঁচে থাকবো তবেই তো খাবো। যদি প্রাণটাই আমার চলে যায় তুমি আর কাকে খাবার দেবে বলে না। অমনি যেই না জামাই বরণ করবার জন্য এসেছি মা মেনকা, অমনি কোমরের বাঘ ছালে যে সর্প অমনি সস্তর করে খুলে চলে গেছি, আর বাঘ ছাল নিতাই গৌর হরি বল হয়ে হরি গেছে। হরি বল। এবার বাবা ভোলানাথের বসন্নায় মাটিতে পড়ে গেছে। এবার সব দেবতা বলছে ভোলে তোল টেনে। বলে আরে কি তুলবো? বলে তোল। বলে কি তুলবো? দেখুন ভোলেনাথ কতটাই ভোলে। অমনি মা গৌরী কি করলো, সঙ্গে সঙ্গে মায়ের ঘোমটাটা বড় করে টেনে দিল। ভক্তিমতী মায়েরা, এই যে প্রথম আমরা জগৎ মাঝারে শিবলিঙ্গের পূজা হয়, এই প্রথম মা মেনকা এই শিবলিঙ্গের পূজা করেছিল। অমনি মা মেনকা শিবের স্তব গাইছে, মহাদেব মহাযোগী মহাদেব মহেশ্বর, হে যোগেশ্বর, হে ভূতনাথেশ্বর, হে মহাপ্রলয়েশ্বর, হে ত্রিদেবেশ্বর, হে মকরায় নমঃ নমঃ। প্রথমেই মা মেনকা এই শিবলিঙ্গের পূজা করেছিল, আর সেই পূজা জগৎ মাঝারি প্রসিদ্ধ পেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি আর মা বল। মেনকা ঘোমটা টেনে দিয়েছি। ভক্তিমতী মায়েরা, এই মা মেনকার কাছ থেকে এই জগৎ মাঝারি প্রসিদ্ধ হয়েছে কি, মেয়েদের মাথায় ঘোমটা থাকবি, শাশুড়ি মায়েরা জামাইদেরকে এই খালি মাথা দেখাবে না।
আর সেই ঘোমটা কলিকালি আমরা যত আধুনিক হয়েছি ঘোমটা একটু উঠে গেছি, আর একটু আধুনিক হয়েছি, আর একটু উঠেছি, আর একটু আধুনিক হয়েছি, আর একটু উঠেছি। ওমা এই তত্ত্ব থেকেই একটা প্রচলিত গান আছে, সেই গানটা কম বেশি সবাই জানেন। মায়েরা উলুধ্বনি আর বাবারা হরিধ্বনি। ও মেনকা উলুধ্বনি, মেনকা মাথায় দিল ক্ষমতা। হরি বল। ও মেনকা মেনকা মেনকা, মেনকা মাথায় দিল ক্ষমতা। হরি বল। ও মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল হতি বেছে বেছে করলি জামাই। ও মেনকা বেছে বেছে করলি জামাই, সে জামাই ল্যাংটা গো ল্যাংটা গো ল্যাংটা গো ল্যাংটা। ও মেনকা উলুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। মেনকা মাথায় দিল ক্ষমতা। মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। সেই ঘোমটা উঠতে উঠতে আমরা এতটা আধুনিক হয়েছি, খোপা এসে আটকে গেছে, আর হয়ে গেছে কি খোপা ঘোমটা। ওমা তাই এদিকেই হর পার্বতীর হর গৌরীর আজকে বিবাহ সুসম্পন্ন হলো গিরিরাজার ঘরে। আজ দেবতাগণ ইন্দ্র চন্দ্র বরুণ ব্রহ্মা সবাই মিলে আনন্দ করলেন। পুষ্প বর্ষণ হচ্ছে স্বর্গরাজ্য থেকে, আর সবাই হরগৌরীর বিবাহ সুসম্পন্ন করলো। আর এদিকে একদিকে হরগৌরীর মিলন দেব, আর একদিকে মনে মনে রাধা গোবিন্দের মিলন দেব। আর হর আর গৌরী এবার মিলনে দাঁড়ালো, হর আর গৌরী এবার মিলনে দাঁড়ালো, হর আর গৌরী এবার মিলনে দাঁড়ালো। ওই হর আর গৌরী এবার মিলনে দাঁড়ালো। ভক্তবৃন্দ সবাই মিলে হরি হরি বলো, ভক্তবৃন্দ সবাই মিলে হরি হরি বলো। একদিকে হরগৌরী আর একদিকে রাধা গোবিন্দের মিলন দেব মানস পটে। সবাই মিলে মায়েরা উলুধ্বনি আর বাবারা হরিধ্বনি। রাধা শ্যাম একাশনে সেজেছে ভালো ভালো, রাধা শ্যাম একাশনে সেজেছে ভালো, রাধা শ্যাম একাশনে সেজেছে ভালো ভালো। রাধা শ্যাম একাশনে সেজেছে ভালো। রাই মোদের হরি বল। রাই মোদের হেমবরণী শ্যাম চিকন কালো, রায় মোদের হেমবরণী শ্যাম জীবন কালো। রাধা শ্যাম একাশনে সেজেছে ভালো ভালো। রাধা শ্যাম উলুধ্বনি একাশনে সেজেছে ভালো ভালো, রাধা শ্যাম একাশনে সেজেছে ভালো। নিতাই।